আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো প্রতিবারের মতো সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এইখানে চা নিয়ে আসা হয়েছে, তো সবাই মিলে এখন চাটা খাবো। তো এইদিকে আশ্বিন ছাড়া কিন্তু চাটা নেড়ে নিতেছিল, সেও যা দেখে তাই করতে চায়। আর এইদিকে দুপুরের যা রান্না বান্না করা হবে এগুলি রেডি করতেছিল। তো এখানে আম্মা আর আন্টি বসে ছিল আলুর ডোগা আর মিষ্টি কুমড়ার ডোগা, এগুলোই বেছে নিতেছিল। তো আমি এই পাশে বসে বসে দেখতেছিলাম। আর এখানে বিলম্ব নিয়ে আসা হয়েছে। তো এই বিলম্বগুলো ছিল আমাদের পাশের বাড়ির এক দাদুর কাছ থেকে নিয়ে আসা হয়েছে, এখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো এগুলো যেহেতু লাঠি দিয়ে পাড়া হয়েছে, এই কারণে কিছু বিলম্ব ফেটেও গেছে। এখন সন্ধ্যাবেলা, তো এখানে আম্মা বুট সিদ্ধ করে নিয়েছে আর আলু সিদ্ধ করে নিয়েছে। তো আজকে বুট ভাজি করা হবে, তাই এগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এদিকে পেঁয়াজগুলো আমি ছিলে নিয়েছি। তো এগুলো এখন কাটবো। তো কেটে দিতেছিলাম, যেহেতু আম্মা একা একা সব কিছু করতেছিল, তাই আমি একটু হেল্প করতেছিলাম। আর আম্মা এখানে বেসনটা মাখিয়ে নিতেছিল, তো যা যা মশলা দেওয়ার দরকার সবগুলোই দিয়ে দিতেছে। তো সবগুলো মশলাই কিন্তু দিয়ে দেওয়া হইতেছে। তো আর এদিকে ডিমটা বাকি ছিল, তাই ডিমটাও দিয়ে দিতেছে। তো ডিমটা দিলে আলুর চপের টেস্টটাও বাড়ে আর এটাও নরম হয়, মানে সফট হয়। তো সেই কারণে মূলত ডিমটা দেওয়া হয়, তাই দিয়ে দিতেছে। তো সবগুলি দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে মাখিয়ে নেওয়া হবে। এই তো মাখানো কিন্তু হয়ে গেছে বেসনটা। এদিকে ডাল ব্লেন্ডার করা হয়ে গেছে, তো এটা দিয়ে পেঁয়াজ বানানো হবে। তো এটার মধ্যে কিন্তু মশলা দেওয়া হবে। সিদ্ধ করা আলুটাকে আমি চটকিয়ে নিতেছি ভালোভাবে, যেহেতু এটা দিয়ে আলুর চপ বানানো হবে, তাই এটাকে আমি ভালোভাবে চটকিয়ে নিতেছি। এখানে আমার আলু চটকানো হয়ে গেছে, তো এটাকে এখন আমি ভর্তা করব। তো ভর্তা করার জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ আর লবণ। তো এগুলো এখন মেখে নিব আমি সুন্দর মতো। এদিকে আমার মরিচ পেঁয়াজ কিন্তু মাখানো হয়ে গেছে। তো এটাকে এখন আমি চটকানো আলুটার মধ্যে ঢেলে দিব। তো এই সিদ্ধ আলুটা এখন ঢেলে দেওয়া হবে। তো এটা ঢেলে দিয়েছি। তো এখন আমার মিক্স করার পালা। তো দুইটাকে আমি একসাথে মিক্স করে একটা ভর্তা বানিয়ে নিব। যেহেতু আলুর চপ বানাবো, তাই আমি ভর্তাটাকে ভালোভাবে মাখিয়ে নিতেছি। তো এদিকে আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমি সবগুলো আলুর চপ একই সাইজে বানানোর চেষ্টা করতেছি। তো দেখি কতটুকু পারি। তো আপনারাও দেখতে থাকেন আর আমিও কতটুকু পারি চেষ্টা করতেছি। এখানে আমার আলুর চপগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলুর চপ বানাতে বানাতে এদিকে আম্মা বুট ভাজিও করে ফেলেছে। বেগুনও কেটে নেওয়া হয়েছে বেগুনি বানানোর জন্য। তো সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু বানানোর পালা। আর এইদিকে পেঁয়াজটাও কিন্তু মাখানো হয়ে গেছে, যে ডালটা ছিল। তো এটাও পেঁয়াজের জন্য মাখানো। এইদিকে আম্মা কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো বানিয়েও ফেলছে। তো আমি এগুলো নিয়ে এখন বসে পড়েছি। তো এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজও সবগুলোই ছিল। আর সাথে ছিল শসা, লেবু, পুদিনা পাতা, কাঁচামরিচ। তো এগুলোই কেটে কুটে নিয়ে আসা হয়েছে। তো এখন আমি এগুলো মাখিয়ে নিতেছি একটা বোলের মধ্যে। তো প্রথমে এগুলো আগে দিয়ে বুট, তো সব কিছুই দিয়ে আগে মাখিয়ে নিতেছিলাম, পেঁয়াজও যা কিছু ছিল সব কিছু দিয়ে। তো এই তো আমার তারপর এটা দিয়ে দিলাম। তো এটা এখানে আমি মাখিয়ে নিতেছি। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।